নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। শেষ ইনিংস নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। বৃহস্পতিবার সকালে কয়লা দুর্নীতি মামলার তদন্তে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে দেখা যায় একটি সবুজ রঙের ফাইল, যা নিয়ে শুরু হয় নানান জল্পনা। আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে কয়লা দুর্নীতি মামলার তদন্তে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে দেখা যায় একটি সবুজ রঙের ফাইল, যা নিয়ে শুরু হয় নানান জল্পনা। আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কি বলেছিলেন তিনি, শুনবো। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? How the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents. If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে ইডি আধিকারিকরা পৌঁছান সল্টলেকের আইপ্যাক অফিসে। সেখানেও ঘণ্টাখানেক তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ তল্লাশি অভিযানের পর ইডি আধিকারিকরা তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে দ্বারস্থ হন হাইকোর্টের। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ। তল্লাশি অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডি আধিকারিকরা একাধিক মন্তব্য করেন। তারা বলেন, যা সিজারের কথা ছিল তা আপনারা টিভি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। কিসের ইঙ্গিত দিলেন ইডি আধিকারিকরা? এই নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সল্টলেকের আইপ্যাক অফিসে। সেখানেও ঘণ্টাখানেক তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ তল্লাশি অভিযানের পর ইডি আধিকারিকরা তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে দ্বারস্থ হন হাইকোর্টের। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ। তল্লাশি অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডি আধিকারিকরা বলেন, যা সিজারের কথা ছিল আপনারা টিভি স্ক্রিনেই তা দেখতে পাচ্ছেন। কিসের ইঙ্গিত দিয়েছিলেন ইডি আধিকারিকরা? এই নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে আবারও সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনুন। 54 lakhs are being deleted. এখন একটা বিবেকানন্দের প্রোগ্রাম আছে, আমি প্রোগ্রামটা করে আসছি। আর বাংলার ওপর যে হামলা ওরা করেছে, এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে।
সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির এখন একটা বিবেকানন্দের প্রোগ্রাম বৃহস্পতিবার সকালে কয়লা দুর্নীতি মামলার তদন্তে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে দেখা যায় একটি সবুজ রঙের ফাইল, যা নিয়ে শুরু হয় নানান জল্পনা। আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে ইডি আধিকারিকরা পৌঁছান সল্টলেকের আইপ্যাক অফিসে। সেখানেও ঘণ্টাখানেক তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ তল্লাশি অভিযানের পর ইডি আধিকারিকরা তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে দ্বারস্থ হন হাইকোর্টের। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ। তল্লাশি অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডি আধিকারিকরা বলেন, যা সিজারের কথা ছিল তা আপনারা টিভি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। কিসের ইঙ্গিত দিয়েছিলেন ইডি আধিকারিকরা, এই নিয়ে শুরু হয়েছিল নতুন জল্পনা। তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্যই শোনালাম আপনাদের। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি মন্তব্য রেখেছিলেন সেটি আপনাদের শোনাবো, শুনুন। ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। ইডি মাত্র 10 মিনিটের উপস্থিতি আর তারপর সেই একটিমাত্র ফাইলকে ঘিরে এখনো রাজনীতিতে রীতিমতো জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের সন্দেহ, এই ফাইলেই হয়তো বন্দি আছে তুরুপের তাস। এই নিয়ে কোনো প্রামাণ্য নথি সামনে না এলেও রাজনীতিতে তো ধারণাই সব, আর সেই সঙ্গে সময়ও অনেক কিছু বলে। এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বক্তব্য রেখেছেন সেটি শোনাবো আপনাদের, শুনুন। to collect all of our party hard disk. যে ইডির জন্য ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন? এই ইডি ভারতবর্ষের বহু রাজনৈতিক দলের উপরে হামলা করেছে, কংগ্রেসের উপরে হামলা করেছে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করেছে, তখন কিন্তু আপনি মাথা ঘামাননি। আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথা ঘামান যখন নারদা কাণ্ডে আপনার দলের আপনার রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল রাজীব কুমারকে, আপনি তখন এসপ্ল্যানেডে বসে গোটা রাত তার জন্য আন্দোলন করেছিলেন, অবস্থান করেছিলেন। কিন্তু এই বাংলায় যখন আরজিকর কাণ্ড ঘটে, এই বাংলায় যখন কসবার মহিলার ধর্ষণের কাণ্ড ঘটে, এই বাংলায় যখন প্রতিদিন নারীদের উপরে অত্যাচার, ধর্ষণ, লুট, দাঙ্গা হচ্ছে, তখন কিন্তু আপনি এইভাবে সোচ্চার হন না। তাই ইডির বিরুদ্ধে সোচ্চার, এটা ইডির অপদার্থতার বিরুদ্ধে না, আপনার দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে। কারণ এই আইপ্যাক এই বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে। এদের হাতেই এই বাংলায় বুথে বুথে ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়, অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে, অঙ্ক করে বলে দেওয়া হয় কোথায় কংগ্রেস শক্তিশালী, কোথায় তৃণমূল শক্তিশালী, হারাতে গেলে কি করতে হবে, যত রকমের অপবুদ্ধি, সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক। তার নেতা খোকা বাবু আর তার সঙ্গে মমতা ব্যানার্জি, এরা দুজনা পয়সা দিয়ে এই আইপ্যাককে ব্যবহার করে। আইপ্যাকের মাধ্যমেই তারা তাদের রোজগার, তারা তাদের খবর সংগ্রহ করে। এই আইপ্যাক যে ইডির জন্য ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন? এই ইডি ভারতবর্ষের বহু রাজনৈতিক দলের উপরে হামলা করেছে, কংগ্রেসের উপরে হামলা করেছে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করেছে, তখন কিন্তু আপনি মাথা ঘামাননি। বৃহস্পতিবার সকালে কয়লা দুর্নীতি মামলার তদন্তে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় ইডি। আর সেই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই বিষয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচির যে বক্তব্য রেখেছেন সেটা আপনাদের শোনাবো, শুনুন।
If I read the BJP party of আজকে আমরা দেখলাম প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকলেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি হার্ড ডিস্ক সহ নিয়ে বেরিয়ে পড়লেন। এখন এগুলোর মধ্যে কি আছে বাংলার মানুষ তথা দেশের মানুষ জানতে চায়। ইডির কাছে আমার আবেদন, এই ইন্টারফিয়ারেন্স উইথ দি ইনভেস্টিগেশন, ক্রিয়েটিং অবস্ট্রাকশন উইথ দি ইনভেস্টিগেশন, এইগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট হেফাজতে নেওয়া হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যকলাপ করছেন যাতে আলটিমেটলি মানুষের মনে তো একটা সন্দেহ দানা বাজছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে গেলেন। হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা তাদের একটা রেড চলাকালীন মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় কেন যেতে হচ্ছে এবং সেখান থেকে ফাইলপত্র হার্ড ডিস্ক সহ কেন আনতে হচ্ছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বৃহৎ প্রশ্ন। এবং এটা যদি কোনো সাধারণ মানুষ করতো, কোনো তদন্তকারী সংস্থা কি তাদের ছেড়ে দিত? আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলপত্র বা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন সেগুলোকে বাজেয়াপ্ত করা। হাতে সবুজ ফাইল আর তার ভিতর গুচ্ছ গুচ্ছ কাগজ, সেই ফাইল ধরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বেরিয়ে এসে করলেন একাধিক অভিযোগ। এ বিষয়ে কংগ্রেস নেতা সৌম্য আইচ কি বললেন শোনাবো আপনাদের। nasty home minister, the naughty home minister who cannot আবার ভোট এসে গেছে, আবার সিবিআই এসে গেছে। সিবিআই আর ইডি, এই সিবিআই ইডি হচ্ছে তৃণমূলের পরিযায়ী পাখির মতো দোষর। এরা পরিযায়ী পাখি। এই রাজ্যে তৃণমূলকে প্রাসঙ্গিক করতে হবে। আবহাওয়া খারাপ, তৃণমূলের ভোটের অবস্থা ভালো না, তাই তৃণমূলকে প্রাসঙ্গিক করতে চলে এসছে সিবিআই। নতুন নাটক, আবার নাটক, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। এ নেতার বাড়ি যাবে, ও নেতার বাড়ি যাবে। আজকে শুনলাম আইপ্যাক যারা তৃণমূলের হয়ে প্রচারণা করে, সমস্ত রকম যত অপকর্ম করে তাদের ওখানে চলে গেছে। কিন্তু প্রশ্ন হলো যে গরু চোরদের কি হলো, কয়লা চোরদের কি হলো, বালি চোরদের কি হলো, শিক্ষা দপ্তরের চুরির যারা সিবিআইডি তদন্ত করছিল তারা কি হলো, আরজি করের তদন্ত কি হলো? কোনো তদন্ত। চিটফান্ড মালিকরা আজও ঘুরে বেড়াচ্ছে, বালি চোররা আজও ঘুরে বেড়াচ্ছে, গরু চোররা আজও ঘুরে বেড়াচ্ছে। শিক্ষা দপ্তরে কাকুর গলার স্বর পাওয়া গেলেও তার সাহেবকে কেউ ধরতে পারে না। চিদম্বরমের বাড়িতে পাঁচিল টপকে যাওয়া যায়। আবার দেখবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে পারে সিবিআইডি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তাদের দোষটা সব বাইরে থাকে চুরি লুটপাটের পরেও। আসলে ভোট এসে গেছে, এই ভোট আসলে এই তদন্তকারী সংস্থাকে দাদা পাঠিয়ে দেয়, যাও একটু দৌড়াদৌড়ি করো, তৃণমূলকে একটু প্রাসঙ্গিক করো, একটু অ্যারেস্ট দেখাও, তারপরে ভোট মিটে গেলে বাক্স প্যাটরা গুটিয়ে সব আবার বাড়ি চলে যাবে। এটা হচ্ছে দাদা আর দিদির নতুন সার্কাস। আবার মানে ভোট চলে গেলে শীত ঘুমে চলে যাবে। বাংলার মানুষ এসব বোঝে। দাদা আর দিদি, মোদিজি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং বলে অশ্বডিম্ব প্রসব করবে এরা।